চলো বাই। কি হলো রোশনাই, ঝাড় দিচ্ছ? বাড়ির কাজের লোক ঝাড় দেবে না তো আর কি করবে? শোনো, তোমার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আমি জানি স্যারজি, আপনার পক্ষে আমাকে আর এখানে রাখা সম্ভব হচ্ছে না। আমার জন্য আপনাকে এম্বারেসড হতে হচ্ছে। বিশ্বাস করুন, আমিও সত্যি আর এখানে থাকতে চাই না। আপনি আমার জন্য একটা টিকিট কেটে দিন, আমি একাই চলে যাব। কোথায় যাবে তুমি? এত বড় পৃথিবীতে আমার জন্য কোনো না কোনো একটা জায়গা তো ঠিক আছে, খুঁজে বের করে নেব আমি। ওটা রাখো। এসব বাজে কথা না বলে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। বাজে কথা নয় স্যারজি, আমি চাই না আমার জন্য আপনাকে আর এম্বারেস হতে হোক। রোশনাই, যদি আমাকে এম্বারেস করতে না চাও তাহলে আমি যেটা বলছি সেটা মন দিয়ে করো। সেটা কি? কাল তোমার সাথে যেটা হয়েছিল সেটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট, তাতে তোমার কোনো দোষ নেই। তোমার অভ্যাস ছিল না, আর অনেকেই তোমাকে অনেক রকম কথা বলেছে, সেটা শুনে আমার খুব খারাপ লেগেছে। আপনি কি অন্য কিছু বলবেন? হ্যাঁ বলবো। আমি তোমাকে এই বাড়িতে কাজ করার জন্য নিয়ে আসিনি। তাহলে আমি আমি কি হলো? থামলেন কেন? বলুন। আমি তোমাকে এখানে নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিয়ে এসেছি। দেখো রোশনাই, তুমি সবসময় সংসারের কাজ করছো, তুমি নিজেকে সময় দিতে পারছো না। 2 মাস পর তোমার পরীক্ষা আছে, আশা করি সেটা ভুলে যাওনি। আমি বুঝে গেছি স্যারজি, ওসব আর আমার হবে না। রোশনাই, আমি তোমাকে ট্রাস্ট করেছি, ব্যাংক করেছি তোমার উপর। দেখো, তুমি তোমার পড়াশোনা কমপ্লিট করবে, ঠিক আছে? তোমার যা যা বই দরকার সেগুলো তুমি লিস্ট বানিয়ে আমাকে দাও। কেন? আপনি আমার বই কিনে দেবেন? হ্যাঁ, আমি কিনে দেবো না তো কে কিনে দেবে? না, কেই বা কিনে দেবে। আপনি বা কেন কিনে দেবেন? রোশনাই, আমি এসব বাজে কথা শুনতে চাই না। আমি যেটা বলছি সেটা করো। কিন্তু স্যারজি, রোশনাই, যেটা বলছি সেটা করো। তোমার বইগুলোর একটা লিস্ট প্রিপেয়ার করো, তোমার যা যা বই লাগবে সেগুলো আমাকে দাও। তুমি এখানে কাজ করতে আসোনি, তোমার লেখাপড়া কমপ্লিট করতে এসেছো। তোমার ফাইনাল ইয়ারের পরীক্ষা দেবে, তারপর তুমি গ্র্যাজুয়েট হবে, যাতে ভালো চাকরির স্কোপ থাকে। আমি পরীক্ষা দেব? আমি পরীক্ষা দিতে গেলে তো হ্যাঁ, বেনারস যেতে হবে, তো যাবে।